আপাত দৃষ্টিতে স্বাধীনতা দিবসের মহড়া উপলক্ষে একটা নিরামিষ নির্দেশিকা, সেই নির্দেশিকা ঘিরেই তুমুল বিতর্ক, একাধিক অস্বস্তিকর প্রশ্নের যুক্তিসঙ্গত কারণও রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। প্রশ্ন এ কারণে, ডিএইচএস সেকশন থেকে যে অর্ডার বেরোচ্ছে সেখানে ভেন্যু, প্যারেডের মহড়া ভেন্যু এসএসকেএম, ডিএমই সেকশন থেকে যে অর্ডার বেরোচ্ছে সেখানে ভেন্যু আরজি কর থেকে এসএসকেএম পর্যন্ত। কবে? 9ই আগস্ট, যেদিন তিলোত্তমা খুন ও ধর্ষণ হয়েছেন। কখন? ভোর 5:30টা। যে সময়কালে তিলোত্তমাকে কেউ দেখেছিল কিনা আজ পর্যন্ত স্পষ্ট হয়নি। স্বাধীনতা দিবসে মহড়া অর্ডার নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। ওটা বিতর্কের কিছু নাই, ওটা অনেক দিন আগেই। না স্যার, 5:30টার সময় 9ই আগস্ট মহড়ার আরজি কর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম, ওর তো অনেক ট্রেনই যাওয়ার কথা, বিভিন্ন জায়গা থেকে আসার কথা। শুধু আরজি কর মেডিকেল কলেজটাই দেখা যাচ্ছে, ওই টিমটা আসার কথা, আর বিভিন্ন জায়গা থেকে টিম আসা। এখানে অভিক দে, সৌত্রিক রায়, স্যার অনেকগুলো প্রশ্ন উঠছে, সই বিতর্ক নিয়েও প্রশ্ন উঠছে, স্যার একটু বলে যাবেন। এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূলের 3 চিকিৎসক নেতা সেদিন এখানে উপস্থিত ছিলেন, তাহলে সেই প্রশ্ন তুলে দিচ্ছে এই নির্দেশিকা। প্রশ্ন তুলছে এ কারণে, কারণ 9ই আগস্ট ছাড়া বাকি যে দিনগুলিতে মহড়ার কথা বলা হয়েছে সেখানে টাইম 7:30, সকাল 7:30। তাহলে শুধুমাত্র 9ই আগস্টই ভোর 5:30টা। মেমো নাম্বার M/2007 এইটা কিন্তু পেনে লেখা, এবং ডেট যেটা 6/8/24 সেটাও পেনে লেখা। এবং এই মেমো নাম্বারে কিন্তু আরজিকর MCH টু এসএসকেএম এইখানে সই আছে, দেখতে পাচ্ছি ডিএইচএস এবং ডিএমই সাহেবের। আর ওই যে প্রিন্টেড মেমোটা বললাম ওখানে যেটি সই আছে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তা এই দুটো অর্ডারের কোনটা আসল কোনটা নকল? তাহলে কি এতগুলো ডাক্তারকে একসঙ্গে রাখতো? দুটো কি সেপারেট অর্ডার? এবং আরো সত্যি প্রশ্নটা জাগাচ্ছে যে ঠিক সন্দীপ বাবু অ্যারেস্ট হওয়ার পরপরই এই জিনিসগুলো কেন উঠে এসছে। একটা মোস্ট সিগনিফিকেন্ট, এই যে প্রভাবশালী ছেলের কথা বলছি, ডক্টর সৌত্রিক রায়ের নামটা দেখে, উনি ডক্টর সুশান্ত রায়ের সুপুত্র। এই সময় মানে এই যে সমাপতন, ওনার অ্যারেস্ট এবং এই অর্ডারগুলো সামনে আসা এবং বিভ্রান্তিমূলক অর্ডার, একটা 6 তারিখ তো একটা 8 তারিখ, সেই তখন থেকে আমরা প্রভাবশালী ছেলে শুনে যাচ্ছি, আজ এই অর্ডারে ডক্টর সৌত্রিক রায়ের নাম দেখছি। এই বিভ্রান্তিগুলো কিন্তু হলে মারাত্মক বিষয়। সুশান্ত রায়ের ছেলে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এরা নাকি পতিতযশা চিকিৎসক, যারা হচ্ছে স্বাধীনতা দিবসে রাজ্যকে হচ্ছে যে প্রতিনিধিত্ব করবে। এবং দেখা যাচ্ছে যে ভোর 5:30টার সময় হচ্ছে তাদের আরজি কর মেডিকেল কলেজ থেকে হচ্ছে দায়িত্ব, অথচ কেউ কিন্তু তাদের ওখানে ডিউটি করতে দেখেনি। তারা যেখানে ডিউটি করতে বলা ছিল সেখানে ছিল না। ছিল কোথায় তা সিবিআই জানে, যা সুপ্রিম কোর্ট জানবে, সেটা কদিন পরেই পরিষ্কার হবে তারা কোথায় ছিল, কটার সময় থেকে ছিল। আমরা জানি, তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, কারণ 8 তারিখেই এটা সার্কুলেটেড হয়েছিল, পরে তৈরি করা নয়, আগেই তৈরি করা হয়েছিল। কিন্তু অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এই বাহিনীর ড্রাফট করে দেওয়া চিঠি ডিএমই সাহেব সই করেছেন শুধু, এবং হচ্ছে যে এটা আগাম একটা অ্যালিবাই করবার জন্য রেখে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে শেষ রক্ষা হবে না, তার কারণ মোবাইল টাওয়ার লোকেশন ইত্যাদি অনেক কিছুই যেটা রেকর্ড হয়ে গেছে, তার জবাব সিবিআই ঠিক সঠিক সময় দেবে। ডিএইচএস সেকশন, ডিএমই সেকশনে ভিন্ন ভেন্যু কেন? সই নিয়েও বিতর্ক রয়েছে। নার্সিং সেকশন, তারাও এসএসকেএমে মহড়া করবে। তাহলে একমাত্র ডিএমই সেকশনে 9ই আগস্ট ভোর 5:30টায় আরজি করে মহড়া কেন? এই ধরনের একাধিক প্রশ্ন, যার সদুত্তর এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবন সেভাবে তৈরি করে উঠতে পারেনি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।